আগে ভিডিওটা একটু দেখো, তারপরে কিছু কথা বলছি। এবার তোমরা এই ভিডিওটা দেখো। নমস্কার, আমি রাজু ঘোষ। কিছুক্ষণ আগে কিছু পোস্ট এসছে যে আমি নাকি বলেছি যে আমি বাড়ি ছাড়া এবং যে কোনো দল থেকে আমাকে কিছু করা হচ্ছে, কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আমি বাড়িতেই আছি, আমি ভালো আছি, আমি সুরক্ষিত আছি। যেহেতু যে পার্টি হোক জিতেছে, খুবই আনন্দের কথা। আমিও হিন্দুত্ব হয়ে বলছি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আচ্ছা রাজুদা, তাহলে দেখো তো এই গলার আওয়াজটা তুমি চিনতে পারো কিনা। বিগত দিনে আমি একটা কথা বলেছিলাম, আমি হাবড়া অশোকনগরের ছেলে বলে আমি মারাত্মক ভুল করেছি এবং আমাকে হাবড়া অশোকনগরের ছেলেরা রাস্তায় ফেলে খুব মেরেছে। আচ্ছা, এবার কথা হলো রাজুদা, কেউ যদি তুমি একবার বলছো তোমাকে কেউ থ্রেট দিয়েছে অশোকনগরের ছেলেরা রাস্তা পেলে, আবার বলছো তোমাকে কেউ মারেনি। তার যদি তোমাকে কেউ না মেরে থাকে, তা ট্রেনের মধ্যে তোমার কালো গেঞ্জিটা কে ছিল রাজুদা, বলতে পারো? এইটা কি এমনি এমনি ছেঁড়া ছিল, নাকি তুমি বাড়ি থেকে ছেঁড়া গেঞ্জি পরে এসছো? আগে সেটার উত্তর দাও। নিশ্চয়ই তুমি বাড়ি থেকে ছেঁড়া গেঞ্জি পরে আসোনি, তাহলে নিশ্চয়ই তোমাকে মেরেছে। আর এটা মেরেছে বা কেন? তোমার দোষে। কেননা তুমি এতদিন ধরে, তোমাকে যদি সবাই বলছিল যে রাজুদা অন্তত একবার জয় শ্রীরাম বলো, যেহেতু তুমি হিন্দু ঘরের সন্তান। তোমাকে বলেনি কেউ বিজেপির তোমাকে এমনকি তোমাকে কেউ বলেনি যে রাজুদা তোমাকে বিজেপি করতে হবে, বা তোমাকে আইএসএফ করতে হবে, বা তোমাকে সিপিএম করতে হবে। কেউ কিন্তু কোনো পার্টির কথা তোমাকে বলেনি, বা তোমাকে তৃণমূল করতে হবে। কেউ বলেছে তোমাকে? কেউ তোমাকে কোনো পার্টি করার কথা বলেনি। তোমাকে জাস্ট বলেছে রাজুদা জয় বাংলা বলছে, একবার জয় শ্রীরাম বলো। তুমি কিন্তু জয় শ্রীরাম কখনো বলেনি। হয় তুমি বলেছো জয় মা জয় মা জয় মা। আরে বাবা, জয় মা তোমাকে বলছে জয় শ্রীরাম বলতে, তুমি জয় মা কেন বলছো রাজুদা বলো? তোমাকে যদি কেউ বিজেপির পতাকা নিয়ে, বিজেপির ফ্ল্যাগ নিয়ে যদি যেত, তোমাকে গিয়ে বলতো যে রাজুদা এবার বলে জয় শ্রীরাম, তখন তুমি বলতে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমার কাছে তো কেউ বিজেপির ফ্ল্যাগ নিয়ে যায়নি রাজুদা। তুমি একবার বলে দিলে হয়ে যেত জয় শ্রীরাম, তুমি সেটা বললে না। তুমি এমনও বলেছো যে তোমার ব্যবসায় তুমি কোনো পার্টির রং লাগাবে না। আবার বলছো আমি তৃণমূলের ভক্ত, আমার কাছে তৃণমূল ভালো লাগে, আমি জয় বাংলা জয় বাংলা। তো এইগুলো কেন বলে বলো? তোমাকে তো কেউ বলেনি তুমি কোনো পার্টি করো, বলেছে কি কেউ? কেউ বলেনি তোমাকে জাস্ট তুমি যেহেতু বলছো জয় বাংলা, তুমি কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল যে রাজুদা শুধু জয় বাংলা, কেউ কিছু বললে বলছো জয় বাংলা জয় বাংলা। সেই জন্য কিছু লোক তোমার দোকানে গেছে যাতে তুমি জয় শ্রীরামও বলো, যেহেতু তুমি হিন্দুর ঘরে ছিলে। কিন্তু তুমি সেটা একবারও কিন্তু বলোনি, আর তার শাস্তি স্বরূপ হয়তো তুমি সেটা পাচ্ছ এখন। এবার এই ভিডিওটা দেখো, রাজুদা ডিম রান্না করছে আর বলছে 4 তারিখে ডিম খাওয়াবে সবাইকে। 4 তারিখে ডিম ভাতার জন্য ডিম বা তো ব্যাপার হচ্ছে রাজুদা, ডিম কি তুমি 4 তারিখে খাইয়েছো, নাকি তুমি নিজেই খেয়ে গেছো? আসলে হয়তো রাজুদা নিজেকে খুব শেয়ানা ভাবে। সবাই কিন্তু রাজুদা এতদিন চুপ করেছিল, কিন্তু যে সুযোগ পেয়েছে সেই সুযোগের হাতছাড়া কি কেউ করতে চায় বলো? এখন দেখছি তো তোমার নিজের দোষে তুমি বাসে ট্রেনে যেখানেই যাচ্ছ সেখানে মার খাচ্ছ, যেখানেই যাচ্ছ তুমি গালালি খাচ্ছ। কেন রাজুদা এই কাজটা তোমাকে হতে হবে কেন বলো? তুমি তো একজন সাধারণ পরোটা বিক্রেতা, তাই না? 7 টাকার পরোটা তুমি হঠাৎ করে ভাইরাল হয়ে গিয়ে 10 টাকা বাড়িয়ে দিয়েছো। লোকে কি কেউ বোঝে না? শিয়ালদাতে এমন অনেক পরোটার দোকান আছে, কই তারা তো এখনও 7 টাকায় খাই দিচ্ছে। 3টে পরোটা এখনও তারা 20 টাকা খাই দিচ্ছে, আর তোমার পরোটা 3টে 30 টাকা। তোমার পরোটা কী এমন মধু আছে রাজুদা? কী এমন মধু আছে বলো তোমার পরোটাতে? তুমি 30 টাকায় করে দিচ্ছে পরোটা। আসলে রাজুদা কথায় আছে না, অহংকার পতনের কারণ। এটা তোমার ক্ষেত্রে এখন হয়তো সেটাই হয়েছে। এবার কথা হচ্ছে, এতদিন তো ভালোই জয় বাংলা করছিলে, জয় শ্রীরাম বলতে বললে তুমি জয় মা জয় মা জয় মা করতে। তা এখন কেন রাজুদা জয় শ্রীরাম বলছো? এখন কেন? তো এখন কি তোমাকে কেউ জোর করেছে? তুমি তো নিজের ঘরে ভিডিও করে বলছো আমি হিন্দু ধর্মের সন্তান, আমি জয় শ্রীরাম বলতে পারি, জয় শ্রীরাম আমার মুখে আছে। কেন রাজুদা এখন কেন? এতদিন তোমার জয় শ্রীরাম ধ্বনিটা, জয় শ্রীরাম স্লোগানটা এতদিন কোথায় ছিল? এতদিন মনে পড়েনি তুমি হিন্দু ঘরের সন্তান, জয় শ্রীরাম বলা যায়? যেহেতু এখন দেখছো তোমার দোকান চালানো মুশকিল হয়ে যাবে, সেই জন্য তুমি এখন বলছো জয় শ্রীরাম। হ্যাঁ, কেন জয় বাংলা বলো, জয় বাংলা বলো। সাহস থাকলে তুমি এবার তোমার দোকানের শেষে যখন পরোটা বিক্রি করবে তখন জয় বাংলা বলো, তোমার যদি সাহস থাকে। এতদিন তো বলে এসেছিলে, আশা করি তো সাহসটুকু হবে না। ঠিক আছে রাজুদা? তো লাস্টে একটাই কথা বলবো তোমাকে বলছে না কেউ কোনো পার্টির রং লাগাতে। তুমি নিজের মতো করে নির্দল হয়ে সাধারণ মানুষ হয়ে, যেমন সাধারণ শিয়ালদা তো অনেক পরোটা বিক্রেতা আছে, তারা কি কেউ জয় বাংলা বলে চেঁচাচ্ছে তোমার মতো? না জয় শ্রীরাম বলে চেঁচাচ্ছে বলো? তারা নিজের মতো করে পরোটা বিক্রি হচ্ছে, তাদের পরোটা কি সেল হচ্ছে না? হ্যাঁ, তুমি যেহেতু ভাইরাল ব্যক্তি, তোমার থেকে হয়তো 2টো পরোটা কম সেল হচ্ছে, কিন্তু সেল তো হচ্ছে বলো। আজকের দিনে তাদেরকে তো কোনো বিপদের মুখে পড়তে হচ্ছে না, কেউ তো তাদের উপর টর্চার করছে না। তোমাকে কেন করছে? তোমার দোষে, তাই তো রবিদা? তোমার দোষে আজকে তোমার পরিস্থিতির জন্য, তোমার কাজের জন্য আজকে তোমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। তো আশা করো তুমি এরপর থেকে আর কোনো ভুল করবে না। জানি হয়তো এরপর থেকে আবার কিছু একটা নিয়ে তুমি কন্ট্রোভার্সি শুরু করে দেবে, তোমাকে সবাই চিনে গেছে।
তবুও বলছি রাজুদা, ব্যবসাটা মন দিয়ে করো। এবার সবার কাছে একটাই অনুরোধ, রাজুদা হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে, এবার রাজুদাকে রাজুদার মতো ব্যবসা করতে দাও, কেউ রাজুদাকে আর কোনোভাবে বিরক্ত করো না।